মহান রব্বুল আলামিন দয়া করে আশরাফুল মখলুকাত করে মানব জাতিকে সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য আশরাফিয়তের গুণ শুধু কেবল মানুষের মধ্যে আছে, আর কোনো প্রাণীর মধ্যে নাই। যত জীব আছে তাদের জীবন আছে, তাদের প্রাণ আছে, তারা প্রাণী। সেই হিসাবে মানুষও প্রাণী, কিন্তু আশরাফিয়তের গুণ একমাত্র মানুষের মধ্যে দেওয়া হয়েছে। আমরা যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াজিফা আমল করি, সৃষ্টির প্রতিটা প্রাণী আল্লাহর ইবাদত করে, বিশ্বাস হয়? আল্লাহ বলে গাছপালা আমাকে সেজদা করে। তো গাছপালা কিভাবে আল্লাহকে সেজদা করে? আমরা কি দেখি? দেখি, কিন্তু চিন্তা করি না। সূর্য যখন পূর্ব দিকে থাকে, গাছের ছায়াটা পশ্চিম দিকে পড়ে, এই ছায়াটাই সেজদা করলো। আবার সূর্য যখন পশ্চিম দিকে থাকে, তখন গাছের ছায়াটা পূর্ব দিকে পড়ে। আল্লাহ এটাকেই বলছে তাকে সেজদা করে। আর এমন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, বিশ্বাস হয়? তবে মানুষ জিকির করে না। আমরা মানুষ যারা আছি, যাকে আশরাফিয়াতের গুণ দিয়ে সৃষ্টি করেছে, আমরা বেমালুম ভুলে গেছি স্রষ্টা আমাদেরকে কিভাবে এই সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু সকল প্রাণী ভুলে নাই। যেমন আল্লাহ বলছেন, এই যে ভোর রাত্রে পাখির গলার কিচির মিচির শব্দ করে না, এটা কান্দাগাড়ি করে না, কোনো দুঃখ করে না, কিচির মিচির শব্দ, তারা তাদের প্রভুকে ডাকতেছে। আবার সন্ধ্যাকালে বাসায় ফিরে আসা কিচির মিচির শব্দ, এটা তারা তাদের প্রভুকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। সুতরাং আসলে যদি আমরা একটু চিন্তাশীল হই, তখন বুঝতে পারবো সমস্ত প্রাণী আল্লাহর জিকির করে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে গাছপালা তরুলতা জিকির করে কি কারণে? এরা তো জান্নাতেও যাবে না, জাহান্নামও যাবে না, এদের কি লাভ? আমি বলছিলাম, যেহেতু সমগ্র সৃষ্টি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে, সমস্ত সৃষ্টির উৎস আল্লাহ, মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে তামাম জাহান পয়দা। তো সমগ্র সৃষ্টি যেহেতু আল্লাহ থেকে আসছে, সে তার জাতের সাথে মিশার জন্য সার্বক্ষণ জিকির করতে থাকে। আমি যেখান থেকে আসছি সেখানে যাওয়ার জন্য। তো আমরা আমাদের নফসের ধারণায় সেগুলো ভুলে যাই। এই কারণেই আশরাফুল মখলুকাত হয়েও আমরা আশরাফিয়াতের গুণ হারিয়ে ফেলেছি। তার জন্যই আমাদেরকে ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে আশরাফিয়াতের গুণ অর্জন শিখতে হয়। আশরাফিয়াতের গুণ অর্জন করলে আল্লাহ তার জন্য সবকিছু খুলে দিয়েছেন।